ছেলে তোমার হাতে আমি তুলে দিলাম। চলো ভাই কাজল। বন্ধু চলো ভাই কাজল। বন্ধু এই কাজল দাঁড়াও চলো ভাই। দাঁড়াও বন্ধু, চলো ভাই বন্ধু, কাজল। তুমি যেও না বন্ধু। চলো ভাই কাজল। দূরে আমায় ছাইড়া বন্ধু যাহাইও না রে। দূরে আমায় ছাইড়া বন্ধু যাইও না রে। তুমি অমন করো না চাঁদ কুমারী, আমাকে তুমি যেতে দাও। আমায় ছাইড়া বন্ধু যাইও
ওগো খোদা, আমাকে আমাকে আমার বন্ধু ছেড়ে চলে গেল। না না, আমার বন্ধুকে ছেড়ে আমি থাকতে পারবো না, পারবো না। ভালোবাসা যারা অপরাধ বলে, তারাই তো অপরাধী। বিনা দোষে তুমি একেলা কাঁদো, আমিও একেলা কাঁদি। ও আমিও একেলা কাঁদি। ভালোবাসা যারা অপরাধ বলে, তারাই তো অপরাধী। বিনা দোষে তুমি একেলা কাঁদো, আমিও একেলা কাঁদি। ও আমিও একেলা কাঁদি। ভালোবাসা যারা অপরাধ বলে, কেউ বলে না প্রেম পোরা। প্রেমী স্বর্গ, প্রেমী জীবন, প্রেম দিয়ে বাঁধি ঘর। বিনা দোষে তুমি একেলা কাঁদো, আমিও একেলা কাঁদি। ও আমিও একেলা কাঁদি। ভালোবাসা যারা অপরাধ বলে, বন্দি হয়েছি বন্ধ ঘরে, লোহার ছিকলে মন বাঁধা যায় কি। বন্দি হয়েছি বন্ধ ঘরে, লোহার ছিকলে মন বাঁধা যায়। প্রেমী স্বর্গ, প্রেমী জীবন, প্রেম দিয়ে বাঁধিব। ভালোবেসে তুমি একেলা কাঁদো,
না না, আমার বন্ধুকে আমার যেভাবে হোক বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। বন্ধু, উজির সাহেব, আমি অতি সত্বর চাঁদ কুমারীর বিবাহ দিতে চাই। এতে আপনার অভিমত কি? এত আনন্দের কথা জাফনা, এ বিষয়ে জাফনার নিকট আমার বহুদিনের একটি আকাঙ্ক্ষিত আর্জি পেশ করতে চাই। আপনার অভিলাষ অক্ষপটে প্রকাশ করুন উজির সাহেব। আমার বহুদিন যাবৎ একটি সৎ ইচ্ছা, আমার পুত্র সেনাপতি উস্তমের সঙ্গে শাহাদাতি চাঁদ কুমারীর বিবাহ বন্ধন সমস্ত করতে চাই। আপনার ইচ্ছা অবশ্যই সৎ, আর সেনাপতি রুস্তম চাঁদ কুমারীর উপযুক্ত পাত্র। তাহলে জাফনার মুখে স্বীকৃতি জবাব পেলেই আমি সব বন্ধ ব্যবস্থা করতে পারি। কিন্তু আপনারা নিশ্চয় জানেন, আমাদের বংশের রেওয়াজ অনুযায়ী কন্যাকে তার স্বয়ংবর দেওয়া, কন্যা তার পছন্দ মতো বর নির্বাচন করবে। এতে উত্তম কথা জাফনা। আর আমি সেই তথা মতোই চাঁদ কুমারীর বিবাহ দিতে চাই। সে তো আর উত্তম জাফনা। ওই চাঁদ কুমারী আর রুস্তমের মধ্যে ইতিপূর্বে প্রেমের ভাব গড়ে উঠেছে। কি ভাব গড়ে উঠেছে তা স্বয়ংবর সভাতেই বোঝা যাবে। আপনি রাজ্যময় ঘোষণা করে দিন, আগামী মঙ্গলবার স্বয়ংবর সভার দিন ধার্য করলাম। রাজ্যের ধনী গরিব আমির উমারাহ সকলেই স্বয়ংবর সভাতে যোগদান করিতে পারিবে। এতে আরো উত্তম কথা জাফনা। আজকের মতো রাজসভা এখানেই বন্ধ করা হলো। তাই চলেন মহারাজ। শুনো নগরবাসীগণ, আগামী মঙ্গলবারের দিন শাহজাদির চাঁদ কুমারীর স্বয়ংবর সভা অনুষ্ঠিত হইবে। সবাই ধনী গরিব, জোয়ান বুড়া, চাষা মজুর সবাই যোগদান করতে পারবেন। আপনারা যোগদান করতে পারবেন। বলি কিসের বাদ্য বাজে? শুনতে পাওনি? কানে কি তুমি তালা দিয়েছো? আরে মিয়া, কান তো খুলাই রাখছি, আবার কম। কার নিকা কার বিয়া? তোমার মায়ের নিখা, তোমার বাপের বিয়া। আরে মিয়া, মস্কারি করো কেন? এই না তোমরা রূপরঙের নাগর, আমার গলায় ফুলের মালা দিব। আমার গলায় দিব? তোমার গলা বয়ের করা দিব। আরে মিয়া, দেবত খাওয়াবা না? যাব খাওয়া মুনা মানে কত গরু মহিষ হাতি গুড়া মারলাম, আর মেয়ে যাব খাওয়াব না মানে খাওয়াবো। আনে করে সবারই দাওয়াত হলো, যাব খাওয়াবো, কিন্তু আমার বাড়িতে না, ওই আর রাজার বাড়ি। হ্যালো দাদা গো, কিটা করবা? এ চল নাতি, নাপিত বাড়ি যায়। এই গুপ্ত না কাটলে রাজকুমারী পছন্দ করবে না। ঠিকই কইছো দাদা, আজকুমারী ফুলের মালা দিলে দিতেও পারে। দিব না? কস কি আমার কম আছে নাকি? তুমি তো বুড়া মানুষ, তোমারে তো পছন্দ করতো না, আমারে করবো। এই শালা আমারে করব, ওই শালা আমারে করব, ওই শালা এই শালা ওই শালা করবো, এই শালা আমারে ওই শালা আমারে করবো। কাঞ্চনে যেমন করি হোক
তুই বন্ধুর সঙ্গে যে দেখা করবি। কিন্তু আমি এই রাত্রিবেলা কি করে যাব সখী? ওকে না পেলে আমি আমি আত্মহত্যা করব কাঞ্চনী। সখী, হ্যাঁ, তুই এই চিঠিটা নিয়ে যা। ওকে আগামীকাল এই শয়নবর সবাই উপস্থিত থাকতে বলবি। আমি ওর গলায় বরমাল্য দেব, আর যদি না আসে তাহলে বলে দিস আমি আত্মহত্যা করব। সখী, হ্যাঁ সখী। ঠিক আছে সখী, তুমি কোনো চিন্তা করো না। আমি এই চিঠি গিয়ে ভাইকে এখনই দিয়ে দেব। আমি চললাম সখী। ঠিক আছে সখী। ওগো খোদা, তুমি আমার সবকিছু ঠিক করে দিও খোদা। আমার ভালোবাসাকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও। আসতে পারি চাঁদ কুমারী? কে তুমি? সেনাপতি রুস্তম। সেনাপতি রুস্তম, তুমি এই রাত্রিবেলা আমার গোপন কক্ষে কেন এসেছো? রাত পোহালে তুমি আমার আপনজন হবে। চুপ করুন। সুতরাং রাস্তে আর বাধা কেন? অর্থাৎ তুমি কি বলতে চাও? আগামীকাল স্বয়ম্বর সভায় বরমাল্য তো তুমি আমার গলাতেই দিবে। চুপ কর শয়তান। ইহ, তুই কি করে জানিস রে শয়তান যে আমি তোর মতো একটা কুত্তার গলায় মালা দেব? নেকামি করছো কেন সুন্দরী? নেকামো আমি করছি না, নেকামো করছো তুমি। বেরিয়ে যাও এই মুহূর্তে এখান থেকে। চাঁদ কুমারী, তুমি কিন্তু আমাকে অপমান করছো। শোনো, এতক্ষণ তো আমি মুখে বলেছি, আবার যদি তুমি ভালো ভালোই না যাও তাহলে তাহলে তোমাকে আমি এমন একটা চড় মারবো যে তোমার গাল থেকে রক্ত বের হবে। বের হয়ে এখান থেকে। আচ্ছা, দেখা যাবে কত দানে কত চাল। কিন্তু তুমিও মনে রাখো, এই রুস্তমকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে সুন্দরী। দূর হয়ে যা শয়তান। ওগো খোদা, তুমি তুমি আমার সবকিছু ঠিক করে দিও খোদা। তুমি আমার বন্ধুকে আমার কাছে ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও। স্বপন দেশে রাজকুমারী আমায় দেখা দাও, আমায় দেখা দাও গো কন্যা, আমায় দেখা দাও রে। স্বপন দেশে রাজকুমারী গো, স্বপন দেশে রাজকুমারী আমায় দেখা দাও, আমায় দেখা দাও গো কন্যা, আমায় দেখা দাও রে। স্বপন দেশে রাজকুমারী গো, নিঝুম রাতে ছিলাম ঘুমে, নয়ন ভিজে জলে, অবুঝ মনে বুঝ মানে না, পায় না তোমায় খুঁজে গো। স্বপন দেশে রাজকুমারী গো,
রাজকুমারী গো। অবুজামা পহরান পাখি প্রিয়া নাম ডাকি, কেদে কেদে খুঁজি তোমার আর কেন কাঁদাও রে, স্বপন দেশে রাজকুমারী গো। স্বপন দেশে রাজকুমারী আমায় দেখা দাও, আমায় দেখা দাও গো কন্যা, আমায় দেখা দাও রে, স্বপন দেশে রাজকুমারী গো। জলদি শোনো কাজল, তুমি কোথা থেকে এলে কাঞ্চনী? এই নাও তোমার চিঠি। রাজকুমারী বলেছে আগামীকাল সন্ধ্যার সময় তোমাকে দেখা করতে। আমি কি করে যাব কাঞ্চনী? বাপজি যে আমাকে ঘরে তালা দিয়ে রেখেছে। তুমি যদি না যাও তাহলে যে চাঁদকুমারী আত্মহত্যা করবে। তোমাকে যে যেতেই হবে বন্ধু। হ্যাঁ হ্যাঁ কাজল, যেতে তোমাকে হবেই। আমি কি করে যাব কাকা? বাপজি যে আমাকে ঘরে তালা দিয়ে রেখেছে। এসো, আমি তোমার তালা খুলে দিচ্ছি। চাঁদ কুমারীকে নিয়ে তুমি এখানেই চলে আসবে। আচ্ছা চাচাজি, বেশ, তবে চলো। তাই চলুন চলো, কাকা। কাজল। অবগত মেহমানগণ, এক্ষুনি স্বয়ংবর সবার কাজ আরম্ভ হবে। দাদা গো, এইটাই তো স্বয়ংবর সভা। চল একটা কোণে যা বসে পড়ি। ও দাদা, তুমি ঠিকই কইছ। দাদা আসনটা গাইরাই বয়ে পড়ি আমরা। খুদা আমার বরতরা বালা কই দিও, দাদার গলায় না দিয়া আমার গলায় দিও। এই বেটারা চুপ কর, এখনই শাহজাদি আসবে। হুশিয়ার, সাবধান। আপনি মাল্লা হাতে দরবারে তোর চিপ করছে। দাদা গো, একেবারে হুরপুরি। এই শালা আসমানের চাঁদ আইছে শালা। যাও মা চাঁদ কুমারী, এই সবাই যোগদানকারী বীর পুরুষদের ভেতরে তোমার যাকে পছন্দ হয় তার গলাতেই বরমাল্য দাও। দেন না বুবু মালাটা আমার গলায় দেন। না না বুবু যা, দাদার দিয়ে আমার গলায় দেন। পরাবো কাহারে গলে এ সাধের মালা, নিভাতে মনের জ্বালা, ভাসি আমি নয়ন জলে। পরাবো কাহার গলে
দেন। জবা গেন্দা আর মালতী চামেলি আর বেলি নানান রঙে গেঁথেছি মালা শুধু যে আমি মনে হয় তার মন প্রাণ দেও না বুবু মালাটা দেও না। এই শালা মনে হয় তার মন প্রাণ নিয়েছি আমি কেড়ে নিভাতে মনের জ্বালা ভাসি আমি নয়ন জলে দেও না বুবু মালাটা আমার গলায় দেও না। গলে দেও বুবু মালাটা দেও বুবু। যত গানার যত সুর তোমাকে দিয়েছি হাই মরণের পর পারে তাহারেই যেন পাই যত গানার যত সুর তোমাকে দিয়েছি হাই মরণের পর পারে তাহারেই যেন পাই কোথায় আছো প্রাণ সাথী দেও না বুবু মালাটা আমার গলায় দেও না। কোথায় আছো প্রাণ সাথী দাও না মাই দেখা নিভাতে মনের জ্বালা বাবু, মালাটা আমার গলায় দাও। নয়ন জলে পরাবো কাহার গলে উ শালা। এ সাধের শালা, আমার বউ। মালা নিভাতে মনের জ্বালা ভাসি আমি নয়ন জলে পরাবো কাহার গলে এ সাধের মালা নিভাতে মনের জ্বালা ভাসি আমি নয়ন জলে পরাবো কাহার গলে একই চাঁদ কুমারী, এই সবাইকে কাউকে তোমার পছন্দ হলো না? এই সময় যে বয়ে যাচ্ছে, ওই জলদি তোমার কর্তব্য পালন করো। একই রাজকুমারী, রাজকুমারের সামান্য একটা চাষার গায়ে বর মারলো। চাষা হলো সে তো মানুষ জাহাপনা, আমি আর কৈফত চাই। কৈফত কেন? চাঁদ কুমারী যাকে পছন্দ করেছে তার গলাতেই বরমাল্য দিয়েছে। বুঝতে পেরেছি, সবই চক্রান্ত। চুপ করুন উজির সাহেব, পিঠা কাউকে দোষারোপ করবেন না। আমি সব বুঝতে পেরেছি, এই বর্ষার সব চক্রান্ত। এই কে আছিস? বন্দি করে বর্ষাকে। বাবা এই চাষার বেটাকেও গ্রেফতার কর। আদেশ খবরদার দেন, নিমুখ হারামের দল, তোদের কি সাধ্য আছে আমাকে বন্দি করার? আমার খেয়ে আমার পরে আমাকেই বন্দি করতে চাস? এই তাই দেখাচ্ছি, এই চেয়ে আছিস কেন? বন্দি করে ওদের সবাইকে। বাবা এ কি নিয়ে হয়েছে যাও বাবা? এই চাষার বেটাকে অন্ধকার কারাগারে। আর ওই চাষার বেটার দু চোখ তুলে নগরের পথে ছেড়ে দে, আমি ভিক্ষারি তুলি কাঁধে দিয়ে। যাও, নিয়ে যাও ওকে। নিয়ে যাও প্রহরী ওকে অন্ধকার শয়তান, কারাগারে। তুই এই পাপের ফল একদিন নিশ্চয়ই পাবি, নিশ্চয়ই পাবি শয়তান। চলো রুস্তম, তোমার সাথে একটা গোপনে পরামর্শ আছে। তাই চলেন। দাদা গো, এটা কি? এই শালা আইলাম খুশি সে বিয়া করবার তো দরবার। এটা তো বিয়া বাড়ি না, এটা তো একটা যুদ্ধের ময়দান। ওরে বাবা রে বাবা, শালা দহ শালা হেরে। দাদা তো রয়ে গেছি গা। আচ্ছা শালা নাম ওর। নিজে বাঁচলে গোষ্ঠীর নাম।
চল নাতি চল বাড়িতে আমরা চইলা যাই। দাদা গো, তোমার ঘরে তো বউ আছে, আমার ঘরে তাও নাই। এই শালা বিয়া করাম না সুত মানানি ভাই। তুমি তো বিয়া করো না। এই শালা করাম বিয়া যা। দাদা ওই আজার ভাইয়া ধরে নিব কারা? যার খুশি সেই নিব। আসল ঘরের ছেলে ঘরে চইলা যায়। না দাদা যাবো না আজকে। এই শালা যা। তুমি আমার বিয়া করো না। আমার বিয়া করে দেব। কাইন দাদা গো তোর হাত ধরি হাকই, এবার বিয়া না করলে দেশে থাকবো এই, দাদা শালা বিয়া তো করাম সুত মানানি ভাই। এই, দাদা গো তোর হাত ধরি হাকই, এবার বিয়া না করলে দেশে এই শালা বিয়া তো করাম সুত মানানি ভাই। হ্যাঁ শালা এই, বাষট্টি কাল মেয়ে দেখলাম ঘুরিয়া ফিরিয়া, তবু শালার নাতিন রে তুই করলি না রে নাতিন রে, তোর বিয়া করামু আজকালের মধ্যে আর কটক পাঠামু নাতিন রে। এই, বাষট্টি কানে মেয়ে দেখলাম ঘুরিয়া ফিরিয়া, তবু শালার নাতিন রে করলি না রে বিয়া নাতিন রে, তোর বিয়া করামু আজকালের মধ্যে ই ঘটক পাঠামু নাতিন রে। দাদা গো তোমার হাতে বাঁধা গড়ি, এইবার বিয়া না করলে গলায় দিব দড়ি। দাদা গো এই শালা ধরি তুই নাচতে না বিয়া করামু সুত মারানির ভাই। দাদা গো তোমার হাতে বাঁধা গড়ি, এইবার বিয়া না করলে গলায় দিব দড়ি। দাদা গো এই শালা ধরি তুই না আমরা কালি বিয়া করাম সুত মারানি ভাই। এইসব কথা কইস না নাতি, বুকটা দরপর করে, তোরই কিছু হইলে নাতি আমি যাব মরে নাতিন গো, তোর বিয়া করামু আজকালের মধ্যে ই ঘটক পাঠামু নাতিন রে। এইসব কথা কইস না নাতি, বুকটা দরপর করে, তোরই কিছু হইলে নাতি আমি যাব মরে নাতিন রে, তোর বিয়া করামু আজকালের মধ্যে আমি ঘটক পাঠামু নাতিন রে। দাদা গো তোমার হাতে এখন ছুরি, এইবার বিয়া না করলে যাইতে ধরবো দড়ি। এই শালা যাইতা ধর কালি শালা বিয়া করাম সুত মানানি ভাই। এই, দাদা গো তোমার হাতে এখন ছুরি, এইবার বিয়া না করলে যাইতে ধরবো সেরি। দাদা শালা গো যাইতা ধরুন আমরা সুত মানানি ভাই, কালি বিয়া করাম শালা। নাতিন রে তোর বিয়া করামু আজকালের মধ্যে ঘটক পাঠামু নাতিন রে।
বিয়া না করালে দাদির নিবার লই এই দাদা শালা, তোর দাদির নুন লাগবো না, তাইলে বিয়া করা। দাদা গো তোমার পাউ ধরিয়া কই এইবার বিয়া না করালে দাদির নিবার লই দাদা গো এই শালা, যাও না কোনো সুত মারানি ভাই। এই, এই। আচ্ছা। এই নাতি, দাদা বিয়া করাবা তো শালা বিয়া করাম না সুত মারানি ভাই। তোমার তো আবার অভ্যাস ঠিক নাই শালা শালা তোর তো আমি কইলাম বিয়াটা করাম। কে তোমার মন নাই আমার 8-8টা পাত্রী দেয়া নিয়ে গেছো হ্যাঁ পর তুমি বিয়া করছো এই শালা তুই আসর করে তো আমি বিয়া করতাছি। ও তুই তোমার মরে গেল আর আমি কোন করবো সুত হ্যাঁ। মারানি ভাই। তোমার তো ঠিকই দেখো এই আমি শালা যে বুড়ো হয়ে গেছি ঠিক আছে মারানি ভাই, আরো 2টা করবার আছে, 2টার পরে তোর বিয়া করাম। আমার যৌবন যে পুরো বুড়ো হয়ে যাবো এই শালা চল বিয়া করাম যা। বুঝলাম বিয়া করে কি করবো তোমার দেবো আমার বউরে এই সুত মারানি ভাই কইছি না, মায়ের সমাধে গেলাম তোর বিয়া করাম সুত মারানি ভাই। তুমি তো ব্যাক মাই চলে কইছিস ডাক্তার বিয়া করামু পর চল। তুমি বিয়া করো চল আমি যাম না বিয়া করো আমার সে ভাই বিয়াটা তো আমি করাবারই চাইলাম কোন সে, হ্যাঁ সুত মারানি ভাই যা করাম যা। দুই তো বারা এর যাবে কথা ঠিক নাই কেউ সাক্ষী রাখলো না আমি বিয়া করবো এই সুত মারানির পুত্রারের চিনছুন, এই বন্ধের ছাগল গুনা থইতাছে না বুঝছুন, শালা সুত মারানির ভাই। দুই তো বারা সুত মারি বলে কইলো কি ব্যাগ ছাগল ধরে আমার দিয়ে আয় রাখো তুই বান্ধা থাকা এই শালা তোরে কইছি হর দিয়া তুই কি কাম করছিস কে শালা আর কথা কও মুন নাই আমার ভুল লাগছিল মারানির ভাই। কে তুমি কও নাই কা যে কালকে আমার কাছে ছাগল নিয়ে আয়া গলে করে বান্ধা থুবি এই শালা এই মায়ের সমাজ আমার শরম দিতাছ। তুই আলি বিয়া করছো তাও কও ছাগল ধরে থইস এই শালা আরো 2টা করুম বিয়া, পরে তোরে বিয়া করাম সুত তুমি মারানির দুইটা ভাই। বিয়া করবো না 10টা করো গা যা। আমি কিছু বুঝলাম বিয়া করবো শালা কারবারটা শুনলে কইলে এই শালা শালা তোর কইলে আমি তো শালা বিয়া করাম সুত মারানির ভাই। তুমি তোর বিয়া করাও না তাহলে আমার দিকে পাতি দিকে বিয়া করে নেবো এই শালা চল বিয়া করাম সুত মারানির কইলাম এই যে ভাইরা বিয়া আমি করাম। সাক্ষী হয়ে গেলাম দাদা যদি বিয়া না করে দাদিরা কিন্তু চাষার বাচ্চা তুমি ভেবেছিলে আমার চোখে দুলু দিয়ে ওই চাঁদ কুমারীকে নিয়ে পালিয়ে যাবে? পালিয়ে যাব কেন? চাঁদ কুমারী আমার বিবাহিতা স্ত্রী। বিবাহিতা? এবার তুমি বুঝতে পারবে সামান্য একজন চাষার ছেলে হয়ে আমার চাঁদের উপর হাত বাড়ানোর মজা। চুপ করো, নীলজ্জের মতো বড় স্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করো না। এত তেজ, আচ্ছা দেখা যাবে তোমাদের বাহাদুরি। চাঁদ কুমারী, আমি জানতাম তোমার চক্রান্তের কথা। বর্ষার ঘরে জন্ম নিয়ে সামান্য একজন চাষার গলায় বরমাল্য দিতে তোমার লজ্জা করা উচিত ছিল। চুপ কর কুত্তা। সামান্য চাকর হয়ে বাবার বড় বড় কথা। আচ্ছা দেখা যাবে কার স্পর্ধা কতটুকু। তোমাকে আমি এমন শাস্তি দিব যে মৃত্যু পর্যন্ত ভয়ে পালিয়ে যাবে। তোমার কি সাধ্য আছে আমাদের শাস্তি দেবার? তা এখনই দেখাচ্ছি। এই কে আছিস? নিয়ে যাই চাষার বেটাটাকে, সারাশি দিয়ে 2 চক্ষু উঠিয়ে বৃক্ষের ঝুলি কাঁধে দিয়ে নগরের পথে বের করে দে। বন্ধু, আদেশ করেন সেনাপতি। কি হবে আমার এখন? বন্ধু, বলো না। বন্ধু তুমি কোনো চিন্তা করো না বন্ধু। এই চলে চাঁদ কুমারী, ওরে না, তুমি যদি স্বেচ্ছায় আমাকে বিয়ে করতে রাজি হও তাহলে বন্ধু। তোমার এই মুক্তি, চল চাষার ছেলে নয়তো বা বন্ধু। নয়। ওকে চল। তাহলে তুইও শুনে রাখ, চাঁদ কুমারী একটা
রাস্তার ফকিরকে যদি বরমাল্য পরাতে যায়, তবু তোর মতো একটা শয়তানের গলায় কখনো বরমাল্য দিবে না শয়তান। তাহলে যে তোমাকে ওই অন্ধকার কারাগারে পৌঁছে মরতে অন্ধকার হবে। কারাগারেই আমি থাকবো। এই কে আছিস? আদেশ নিয়ে যাই করেন সেনাপতি, চাঁদকুমারীকে। আদেশ করেন সেনাপতি। যাও নিয়ে যাও এই চাঁদকুমারীকে ওই অন্ধকার কারাগারে। চলে শয়তান, এর শাস্তি তুই একদিন ঠিকই পাবি। যদি উপরে খোদা তালা থাকে তাহলে এর শাস্তি তুই পাবি পাবি। চলেন চাঁদকুমারী, চলেন কারাকক্ষে চলেন। মনটা আজ যে ভীষণ ভালো না। এই কে আছিস? মহলে বাইজি আসুরা পাঠিয়ে দে। সেনাপতি হুকুম করুন, আনে ভাইজি হাজির। আমি ভাবতেও পারিনি বেগম চাঁদ কুমারী ওই চাষার ছেলের গলায় বরমাল্য দিবে। যাবো না, চাঁদ কুমারী ঠিকই করেছে। না না বেগম, বাদশার ঘরে জন্ম নিয়ে চাষার গলায় বরমাল্য শোভা পায় না। না যাবো না। আমার চোখ গেল, যাবো না। কি হলো বেগম? কে যেন আমার চোখ দুটো তুলে নিয়ে যাচ্ছে, যাবো না। নিও না, আমার চোখ নিও না। না, যাবো না, যাবো না। আমার চোখ নিও না। দাঁড়াও বেগম, দাঁড়াও বেগম,
নগর বাসি হে দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে তিন দিনে অহনা হরি খুদার জ্বালায় প্রাণ বাহাতে না ও নগর বাসি হে দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে তিন দিনে অহনা হারি খুদার জ্বালায় প্রাণ বাহাতে না ও নগর বাসি দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে নয়ন হারা অন্ধ আমি গরিবের দ্বারে দাহারে ও নগর বাসি হে দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে দয়া করো ওহ গো ভাইজা অন্ধ স্বামীর যে সংসার কি গ্রামবাসী দয়া করে কিছু ভিক্ষা দেন মোদের তিন দিনে অহনা হারি খুদার জ্বালা সহে না দে নগর বাসি হে দয়া করে কিছু ভিক্ষা দেন মোদের নয়ন হারা অন্ধ
কিছু ভিক্ষা দেন মোদে। একশো টাকা 500 টাকা পাঁচটি টাকা 10টি টাকা নগর বাসি দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। কোথায় রইলেন সভাপতি সহায়ার মেনে যাহারো নগর বাসী দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। কোথায় রইলেন সেগরে তাহারি কেশিয়ার দলপতি নগর বাসী দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। কোথায় রইলেন সহ সেক্রেটারি কোথায় রইলেন দলপতি ও নগর বাসী দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। কোথায় রইলেন হুকুম তাহারি কোথায় রইলেন সহকারী ও নগর বাসী দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। কোথায় রইলেন মেহনে জহরো কোথায় রইলেন পরিচালক জামান বায়গ দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে।
হে দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। কোথায় রইলে অধিকারী নূর ইসলাম ভাই ও গো কি গ্রামবাসী দয়া করে কিছু সাহায্য দেন মোদের। ওহ কি বাসি হে দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। মা বোনেরা তো দিল না। হ্যালো ওগো খোদা, কতদিন হয় আমার বন্ধুকে আমি দেখি না। মনটা ইচ্ছে করছে আমি তাকে দুই নয়ন ভরে দেখি। বড় স্বাদ জাগে একবারে তোমায় দেখি। কতকাল দেখিনি তো একবারে তোমায় দেখি। বড় স্বাদ জাগে একেবারে তোমায় দেখি। কতকাল দেখিনি তোমায় একবারে তোমায় দেখি। বড় স্বাদ জাগে একবারে তোমায় দেখি। স্মৃতি জানালা খুলে চেয়ে থাকি। স্মৃতি জানালা খুলে চেয়ে থাকি। চোখ মেলে যতটুকু আলো আসে ওই আলোয় মন ভরে যায়। কতকাল দেখিনি তোমায় একবারে তোমায় দেখি। বড় স্বাদ জাগে একবারে তোমায় দেখি। আমার
স্বপ্ন থেকে আঁকা ছবি ভোরে স্বপ্ন থেকে আঁকা ছবি রঙে রঙে সুরে সুরে গানে গানে ওরা বুঝি গান হয়ে যায় কত কাল দেখিনি তোমায় একবারে তোমায় দেখি বড় স্বাদ জাগে একবারে তোমায় দেখি কত কালে দেখি না তোমায় একবারে তোমায় দেখি বড় স্বাদ জাগে একবারে তোমায় দেখি বড় স্বাদ জাগে একেবারে তোমায় দেখি ওগো খোদা যেমন করি হোক আমার বন্ধুকে আমার খুঁজে বের করতেই হবে খুঁজে বের করতেই হবে ওগো খোদা ওগো খোদা এখন আমি কি করব খোদা চাঁদ কুমারী তুমি বুঝি ওই চাষার বেটাটার জন্য কাঁদছো? তাতে তোমার কি ভুলে যাও ওই চাষার বেটাটাকে। এতক্ষণে সে নগরের পথে ভিক্ষের ঝুলি নিয়ে ঘুরছে। দুষ্ট দুষ্ট কর্মচারী এর প্রতিফল হয়তো তোকে একদিন পেতেই হবে চুপ করো। আমাকে বিয়ে করতে রাজি আছো কিনা তাই বলো। কখনো না যদি সারা জীবন আমাকে কুমারী থাকতে হয় তবু তোর মতো একটা শয়তানের গলায় কখনো বরমাল্য দেব না। তাহলে কি তুমি আমার প্রস্তাবে রাজি নয়? না কখনো না। তার চেয়ে ভালো ভালোই বলছি এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এত তেজ আমিও দেখি কোথাকার জল কোথায় গড়াই। না 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 আমার বন্ধুকে যেভাবে হোক আমাকে খুঁজে বের করতেই হবে খুঁজে বের করতে হবে বন্ধু আরে আরে কাঞ্চনি আরে চলে যাচ্ছ যে তোমাকে একটা মনের কথা কই। তোমার মনের কথা শোনবার আমার কোনো সময় নাই, আমি যাই। আরে কোথায় যাচ্ছ? যাবো আবার কোথায়? কেন আমাকে কি তোমার পছন্দ হয় না? আরে আমার গলায় ফুলের মালাটা দাও না। তোমাকে মালা দিয়ে কি হইব? তোমার দিয়ে তো কিছু হইব না। কেন কি হইব না? আরে তুমি যদি চাও আকাশের চাঁদ এনে দিতে পারি। আসমানে চাঁদ লাগবো না, তুমি একটু আমাকে কারাগারের চাবিটা এনে দাও। কারাগারের চাবি? হ্যাঁ। ওরে বাবা রে, ঘরের আর শির থাকবে না। হ্যাঁ আমি পারবো না। ঠিক আছে, পারবে না যখন তাহলে আমি চললাম। আরে দাঁড়াও, আরে শুনো, আরে বলছিলাম কি কারাগারের চাবি আমি আনতে পারবো। হ্যাঁ
তবে যদি একটা গান শোনাও। একটি গান শোনালে তুমি আমাকে কারাগারের চাবি এনে আরে দেবে তো? বলছি, সত্যি বলছি, সত্যি বলছো? সত্যি সত্যি? সত্যি। কত ভালোবাসি তোমার বোঝাবো কি করে, আমি কত ভালোবাসি তোমার বোঝাবো কি করে, শুধু জানি তুমি ছাড়া যাব আমি মরে, যাব আমি মরে। কত ভালোবাসি তোমায় বোঝাবো কি করে, কত ভালোবাসি তোমায় বোঝাবো কি করে, শুধু জানি তুমি ছাড়া যাব আমি মরে, যাব আমি মরে, শুধু জানি তুমি ছাড়া যাব আমি মরে, যাব আমি মরে।
হ্যালো, ঠিক আছে, আমি চাবি আনতে যাচ্ছি, কিন্তু আমার যে ভয় করছে। সে নিয়ে তুমি কোনো ভয় পেও না। প্রহরী বেটাকে বেহুশ করে তুমি চাবিটা কবর থেকে নিয়ে আসবে, আমি সেই সুযোগে চাঁদ কুমারীকে নিয়ে পালিয়ে যাব বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি তা পারবো। সত্যি বলছো? সত্যি বলছি। পারবে তো? পারবো। প্রহরী বেটাকে এক সিলিম গাঁজা খাওয়াবো, বেটা ঘুমের ঘরে চলে যাবে, আমি সেই সুযোগে চাবি নিয়ে তোমারে দেবো, তুমি চাঁদ কুমারীকে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ বন্ধু, তুমি হ্যাঁ। ঠিক বলেছো। তাই তাহলে তো। তুমি এক্ষুনি রওনা দাও, আমি তাই। কিন্তু তোমার জন্য এখানে অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, ঠিক তাই। আছে, চলো। তাই। আই রে মশা রে, বড় বড় মশা। এই আপনারা দেখছুন মশা, কত বড় বড় মশা। এই শালা মশা, মশা তো না, জাপানো এরোপ্লেন। আই রে মশা রে ভাই, করিমের জায়গা নেই বসা। কি হে দাদা? হে দাদা, কার সঙ্গে এমন করে খক খক করে? আর দাদা বলো না, যে স্বাদের গাঁজা পেয়েছি কোল কি আর ছাড়তে ইচ্ছে করছে না। এ মজার গাজাটা কোথায় পেলে তুমি? কেন? উজির সাহেবের কোটা থেকে চুরি করে এনেছি। উজি সাহেব কি গাজা খা? আরে খাই না, আমি তো রোজ উজির কোল কিক বানাই দিই। কি সুন্দর গন্ধ, আরে দাদা খাবে নাকি? খাইতে তো ইচ্ছা করে। দাদা তুমি দাঁড়াও, এই কোল কি পরে আছে, তোমাকে আমি নতুন করে সাজিয়ে দিই। নতুন করে একটু মাল দিয়ে সাজাই দিও। আচ্ছা সাজাইতেছি। নেও দাদা। দেও খাই, খাইয়া তো আমি বেউস হয়ে যাম গা। দাদা টানো। আরে দাদা টানো না, আরে জোরে টানো। আরে মজা রে গাজা রে। আরে টানো না, টানো টানো দাদা। হাই রে মজা ভাই, খাবা না না। আরে জোরে টানো। হাই রে মজা রে ভাই। এই আরে টানো, টানো। আমি তো অজ্ঞান হয়ে গেলাম গা। টানো। এই, এই অজ্ঞান হয়ে গেছি ভাই। এবার বেটা তুমি ঘুমাও, আমি চাবিটা নিয়ে কারাগারের তালাটা খুলে চাঁদ কুমারীকে নিয়ে পালাই যাবো। বেটাকে একটু পথ থেকে সরিয়ে আসছি। ভেবেছিলাম নিষ্ঠুর দাগাবাজের প্ররোচনায় পরে একবার ওকে ওর মায়ের বুক থেকে ছিনিয়ে এনেছিলাম, আবার ওকে ওর মায়ের বুকেই ফিরিয়ে দিব, কিন্তু হাই বিধাতা রেখে দিলা, এতে কেন বিপরীত হলো আমার? এখন আমার লেকটাকে আমি কোথায় খুঁজে পাবো সেনাপতি সাহেব? খুঁজে ওকে বের করতেই হবে সর্দার। দেশ বিদেশ বন জঙ্গল পাহাড় সাগর যেখান থেকেই হোক, রাজকুমার কাজলকে আমাদের খুঁজে বের করতেই হবে। বাদশাহর বেগম কারাগারে বন্দী, রাজকুমারী অনিরুদ্দেশ নিষ্ঠুর দাগাবাজের কুচক্রকে ধ্বংস করে মিথ্যার উপর সত্যের প্রতিষ্ঠাটা আমাদের করতেই হবে। আমরা কি ওদের শুনে বেড়ে উঠবো সেনাপতি সাহেব? কেন পারবো না সর্দার? আমাদের লোকজন তো সবাই যুদ্ধ শিখেছে। বেশ, তাহলে চলুন। তাই চলুন সর্দার। তাই চলুন। আবার বাটকে আর কতদিন খুঁজবো আমার লেকটাকে? ওরে আমার মালিক, দুধ পাহাড় জঙ্গল খুঁজলাম রে মালিক, তুই আমার লেকটাকে তুই মিলিয়ে দে মালিক। আর কা খুঁজবো রে সেনাপতি? ওদেরকে যে খুঁজে বের করতেই হবে সর্দার, মিথ্যার উপর সত্যের প্রচেষ্টা করতেই হবে। এরো আমার পীর মুর্শিদ, তুই আমার লেকটাকে তুই মিলিয়ে দে, তোর দরগায় আমি সিন্নি মানিব। চলো সর্দার, আমরা ওই বনের ভিতরে খুঁজে দেখি। চলো। হক মাওলা ইল্লাল্লাহ। তোজি কাকা
তুমি এখানে বসো কাজল, আমি একটু দরবেশ বাবার কাছ থেকে সালাম নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। সালাম দরবেশ বাবা। তুই বালিকা আমার ধ্যান ভঙ্গ করলি। আমি একজন দুঃখিনী বাবা, বড্ড বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি বল মা, কি বিপদ তোর? বাবা। তোর মনের দুঃখের কথা খুলে বল। বাবা, আমি আমি আমার স্বামীকে নিয়ে তোমার কাছে এসেছি বাবা। আমার স্বামীর দুই চক্ষু অন্ধ, তুমি তার চক্ষু ভালো করে দাও। আয় বাবা কাজল, তুই আমার কাছে আ। কি রে মা, তোর স্বামীর তো চোখের মনেই নেই, কি করে চোখ ভালো হবে? বাবা, তাহলে কি হবে বাবা? এই চোখ ভালো করতে হলে যে আরেক জোড়া চোখের মনেই লাগবে রে মা। বাবা, আমি বলি কি, আপনি আমার দুই চক্ষু দিয়ে আমার স্বামীর চক্ষু ভালো করে দিন। তুই তাহলে তো অন্ধ হয়ে যাবে রে মা। তাতে আমার কোনো দুঃখ নেই বাবা। আমার আমার চোখ দিয়ে আমার স্বামী যে দেখতে পাবে, এটাই আমার কাছে পরম পাওয়া। না 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 দরবেশ বাবা, তুমি আমার চাঁদের চোখ নিও না। না দরবেশ বাবা, ওর কথা শুনবেন না। আপনি আমার দুই চক্ষু দিয়ে আমার স্বামীর চোখ ভালো করে দিন। দোহাই দরবেশ বাবা, তুমি এই কাজ কখনো করো না। তুমি ওর চোখ নিও না দরবেশ বাবা। না বাবা, তুমি তুমি জলদি করে আমার দুই চক্ষু উঠিয়ে নিন, আমার স্বামীর চক্ষু ভালো করে দিন। ধন্যবাদ তোদের প্রেম প্রতিভক্তি দেখে। তোর প্রতিপক্ষী থেকে আমি আজ খুশি হলাম। তোর চোখের মনি আর লাগবে না রে মা, আমার চোখের মনি দিয়ে তোর স্বামীর চোখ ভালো করে দেব। বাবা, কিন্তু তুমি তুমি তো তাহলে অন্ধ হয়ে যাবে বাবা। দুনিয়ার আলো দিয়ে আমার আর কি হবে রে মা, আমি তো সেই পরমাত্মার সন্ধানে আছি। আয় বাবা কাজল, আমার কাছে আ। বাবা, হক মাওলা ইল্লাল্লাহ। ফু। রাজকুমারী, আমি আমি এখন সব কিছু দেখতে পাচ্ছি। আমি আগের মতো সব কিছু দেখতে পাচ্ছি এখন। যা মা, তোর স্বামীকে নিয়ে তোরা ঘর সংসার কর। যাবো কোথায় বাবা? আমরা তো মনে মনে স্থির করেছি তোমার দুই চরণ সেবা করে সারা জীবন কাটিয়ে দেব। তা হয় না রে মা, এই সংসার ধর্ম যে তোদের জন্য শ্রেষ্ঠ। আল্লাহকে স্মরণ কর। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা রাজকুমারী, ইল্লাল্লাহ। আমার তো অনেকদিন পর তোমাকে দেখতে পেলাম। তোমাকে না খুব সুন্দর লাগছে। তাই কি রে? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তাই নাকি? তুমি আছো এই যে আমার, আমি আছি এই সঙ্গী। সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। সত্যি চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তুমি আছো আমারই পাশে,
আমি আছি সেই তোমারই সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। এত কাছে রয়েছে তুমি আরো কাছে তোমাকে যে চাই আমার যে আর কেহ নাই। তুমি আছো আমারই পাশে আমি আছি সেই তোমারই সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সে জীবনে হব একাকার দুজনার এই দুটি মন এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সে জীবনে হব একাকার দুজনার এই দুটি মন তুমি আছো আমারই পাশে আমি আছি সেও তোমারই সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। চলো স্বামী, এতদিন পরে আমরা দুজন দুজনকে কাছে পেয়েছি। চলো এবার আমরা ঘরে ফিরে যাই। কোথায় যাব আমাদের তো কোনো এখন ঘরবাড়ি নেই কে বলেছে তোমাদের ঘর বাড়ি নেই? সব আছে তোমাদের। রাজপুরী, রাজ সিংহাসন, ধন দৌলত, নৌক লস্কর সবই আছে তোমাদের। কে? সেনাপতি বাকির খা? এ কি বাপজি তুমি এসেছো? তোদেরকে খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছি বাপ। কিন্তু সব থেকেও আজকে আজকে যে আমাদের কিছুই নেই সেনাপতি সাহেব। সেই জালিমের দলকে ধ্বংস করে সব কিছু পুনরুদ্ধার করতে হবে। কিন্তু কিন্তু কোথায় পাবো, কোথায় পাবো আমরা লোক লস্কর? কোথায় পাবো আমরা হৃদয় সম্বল? আমরা সবই দেবো ভাইজি। আমার পাহাড়ি প্রজা লোক আছে, ধনবল্লভ আছে। হ্যাঁ, চলো এদেরকে নিয়ে রাজপুরী আক্রমণ করি। রাজপুরী আক্রমণ করে ওই নরবসুদেরকে উচিত শিক্ষা দিতে হবে।
আমরা কি তাদের সাথে পেরে উঠবো সেনাপতি কাকা? কেন পারবো না? মিথ্যার উপর সত্যের জয় যে অনিবার্য। চলো চলো আমরা ওদিকে রওনা দেই, যে করেই হোক রাজপুরী আক্রমণ করে ওই শয়তান দুটিকে অতি শিক্ষা দিব। তাই চলো। আমি আজ সাত রাজের বাদশা। হ্যালো, আমার হুকুমে লক্ষ লক্ষ মানুষ উঠে আর বসে, কিন্তু চাঁদ কুমারী সামান্য একজন নারী হয়ে আমাকে ফাঁকি দিয়ে চলছে। সেনাপতি আসলাম, আদেশ করুন জাহাপনা। চাঁদ কুমারীকে জীবিত কিংবা মৃত্যু আমার চাই। আমি আজকের চতুর্পাশে গুপ্তচর পাঠাইছি শাহপনা। চাঁদ কুমারীকে গ্রেপ্তার করার জন্য 100 স্বর্ণ মুদ্রা ঘোষণা করে দাও তুমি। কি হুকুম জাহাপনা? যাবো না, সর্বনাশ হয়ে গেছে, যাবো না। চাঁদপুরি আক্রান্ত হয়েছে। চাঁদপুরি আক্রান্ত কার দ্বারা? চাঁদপুরের সেনাপতি কাদির খা হাজার হাজার শূন্য নিয়ে আক্রমণ করেছে। চাঁদ কুমারী আর কাদির খা এই আস্তান চেয়ে আছো কেন? চলো। থামো, আর এক পাও অগ্রসর হয় না। কে ওই অন্ধ চাষার ছেলেটা? কে দিয়েছে তোমাকে তোমার চোখের আলো? যে তোমাকে চিরতরে অন্ধ করার জন্য আমাকে এখানে পাঠিয়েছে, সেই আমাকে চোখের আলো ফিরিয়ে দিয়েছে। আই তবে তাহলে চল সেটা। তোর পরিণাম শয়তান। এই কে আছিস? একে বন্দি কর। আদেশ করেন যাব না। একে নিয়ে যা, নিয়ে যা ওই অন্ধকার কারাগারে। চলেন অন্ধকার কারাগারে, অনেক শয়তানি করেছে, এবার আপনি মজা দেখাইবো।
আদেশ করেন যাবো না বন্দি করি। বন্দি করে যা শয়তানটাকে। এই শয়তান অনেক দিন হারামি করেছ, এবার আমার তুই বন্দি করে কারে কিনে দেখাবো কি মজা। ওহ খোদা, আর কতকাল এই পাষাণ কারাগারে আমাদের বন্দী হয়ে থাকতে হবে? পাপিষ্ট জালিমের অত্যাচার আর কতকাল সহ্য করব আমরা? জবেদা, জানি না আমার নয়নের মণি চাঁদ কুমারী এখন কোথায় আছে, কি অবস্থায় আছে। বাবা বাবা বাবা, এ কি মা চাঁদ কুমারী, তুই এসেছিস? মা তুই আমার কাছে আয়। মা আর কোনো ভয় নেই মা, ওই জালিমদেরকে আমরা বন্দি করেছি। বন্দি করেছিস? হ্যাঁ বাবা। কেমন করে ওই জালিমকে তুই বন্দি করলি মা? আমি আর কাজল ওদের সবাইকে বন্দি করেছি। জানো বাবা, আজ থেকে তোমরা এখন মুক্ত, তোমাদের এখন কোনো ভয় নেই। চলো বাবা, চলো। একে আছিস, বন্দিকে নিয়ে আসই। আদেশ করেন সেনাপতি সাহেব, আমি সব বন্দি করে নিয়ে আসছি। বুঝলে তো জাফর খা, বিশ্বাসঘাতকতার পরিণাম কত ভয়ঙ্কর। আজ আমি তার পশ্চাৎ করতে এখানে এসেছি। জাফর খার বড় জানাই ভুলে একদিন আমি যে হাতে রাজার ছেলেকে নিয়ে চাষার করে দিয়েছিলাম, আবার সেই হাত দিয়ে রাজার ছেলেকে রাজার বুকেই ফিরিয়ে দিব। আজার ছেলে চমকে উঠলেন কেন জাফর খা? যাকে তুমি চাষার মেয়ের সঙ্গে বদল করে দিয়েছিলে, এই সেই রাজপুত্র কাজল। সব মিথ্যে কথা। এই বসন্ত রোগে 8 বছর আগে সেই শিশু মারা গিয়েছে। আমার বন্ধু মরিবার আগে আমার হাতে লোকটাকে সমর্থ করে দিয়েছে, আমি এই লোকটাকে পালন করেছি। সব মিথ্যে কথা, আলিয়াতে ব্যভিচারী জালিম, মিথ্যা জমা চাপায় কখনো সত্য চাপা পড়ে থাকে না। রাখে আল্লাহ মারেকে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ এ কথা বিশ্বাস করতে পারছো না জাফর খা? তোমার সেই পরিণাম দেখে নিও কাদের খা। পরিণাম খার নেই জাফর খা। উপন্যাসের সমাপিকা আছে, নাটকের জবনিকা আছে, বাপরে পরিণাম আছে। এই নিয়ে যাদেরকে অন্ধকার কারাগারে বাদশাহ স্বয়ং ওদের বিচার করবে। চলুন পারি সর্দার, চলো তাই চলুন। হে পরওয়ারদিগারে আলম, তোমার দরগায় লাখ লাখ শুকরিয়া। আজ যে আমি মহাসুখী। হারানো কন্যার হারানো রাজ্য ফিরবে। আজ যে আমার আনন্দের কোনো সীমা নেই। মা চাঁদ কুমারী, হ্যাঁ বাবা, কাজল আর কাদির খা কোথায় আছে বলতে পারো?
আছে বাবা, ওরা হয়তো এক্ষুনি চলে আসবে। আমরা এসে গেছি জাহাপনা। কাদির খা, এই সেই রাজকুমার কাজল। কাজল, জি হ্যাঁ জাহাপনা, কাজল যে আপনার ঔরজাত পুত্র। এসব কি বলছেন নাদির খা? সত্যি বলছি বেগম সাহেবা, কাজল যে আপনারই গর্ভজাত সন্তান। তার প্রমাণ? আমি রাজি রাজা, আমি রাজি। আমি আপনার পুত্রকে লালন পালন করে আছি। আর এই দুটি হাত তার প্রমাণ জাহাপনা। তাহলে কাজল কি সত্যি আমাদের পুত্র? হ্যাঁ হ্যাঁ রাজা, আমি পাকে পালন করেছি। আজ কাজল আমার পুত্র। হায় বাবা, আমার বুকে আয়। মাগো, আজ তোকে পেয়ে আমার তাপিত হৃদয়টা যে শীতল হয়ে গেল বাবা। তবে কেন এমন হেনতা কাজ করেছিলে কাদির খা? জাফর খার প্ররোচনায় পড়ে ওরই আদেশে এই কাজ করেছিলাম জাহাপনা। জাফর খা, কোথায় সেই পাপিষ্ঠ নাদক? এই সেই পাপিষ্ঠ নরদম, আমরা তাকে বন্দী করেছি। তবে জাফর খা, নিষ্ঠুর পাপাচারী, অন্ধের লোভে পড়ে তুমি কি করেছিলে? বেঈমান পাপিষ্ঠ, তুমি যে হীন কাজ করেছিলে, এই পৃথিবীর ইতিহাসে তা লিপিবদ্ধ হয়ে থাকিবে। দুনিয়ার মানুষ তোমাকে লানত দিবে। দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামন থেকে। আমি তোমাদের মুখ দেখতে চাই না। এই কাজে নিয়ে যাও এদেরকে। আদেশ করেন জাহাপনা। চলেন চলেন রুস্তুম খা। আগামীকাল সকালে পাগলা গুড়ার সাথে এদেরকে বেঁধে হাড় মাংসে এক করে দুলের সাথে মিশিয়ে দিবি। যে হুকুম জাহাপনা তাই হবে। চলেন সর্দাররা। আমায় ক্ষমা করুন জাহাপনা, আমি যে কঠোর পাপ করেছি, আমাকে শাস্তি দেন জাহাপনা, আমাকে শাস্তি দেন। তোমার জন্য শাস্তি নয় কাদির খা, তোমার জন্য হচ্ছে ক্ষমা। কারণ তোমার জন্য আমি ফিরে পেয়েছি আমার হারানো পুত্র রাজ সিংহাসন। ওঠো বন্ধু, আজ থেকে তুমি হবে এই রাজ্যের প্রধান উজির। আর এই মুকুট আমার মাথায় আর মানাচ্ছে না। আজ থেকে আমার ছেলে কাজলের মাথায় এই মুকুট পরিয়ে দিলাম। আমাকে বিদায় দেন জাহাপনা। তার হয় না পাহাড়ি সর্দার, তোমার বুকে রক্ত দিয়ে আমার ছেলেকে মানুষের মতো মানুষ করেছো। আজ হতে তুমি আমার বন্ধু। এসো দুজনে মিলে পাশা পাশা খেলি। চলেন জাহাপনা। চলো বেগম।
চলো বেগম, আমরা একটু বিশ্রামে যাই। চলো। তাই চলুন মহারাজ। চলো বন্ধু। আজকের এই খুশির সময়ে একটু নাচ ও গানের আয়োজন করলে কেমন হয় জাহাপনা? ওজির সাহেব, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। এই কে আছিস? পাঠিয়ে দে ভাইজি। হয়েছে ভাই, হয়েছে।